নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা পর্যালোচনা করব, সেই রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের শত্রু নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। শত্রু চিনিয়েছি, চেনানোর চেষ্টা করেছি। তবে আজকে শত্রু সংক্রান্ত বিষয়ের পরবর্তী পর্ব, যেখানে আমরা শত্রুকে আরো ভালোভাবে চিনতে চেষ্টা করব। যে কে প্রকৃত শত্রু, কে শত্রুতা করে, কোন কোন মানুষগুলো স্পেসিফিক করে দেওয়ার একটা চেষ্টা অন্তত আজকের ভিডিওর মাধ্যমে আমি করব। প্রথমেই বলি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের শত্রু আমরা ষষ্ঠ থেকে বিচার করব এবং দ্বাদশ থেকেও বিচার করব। ষষ্ঠ থেকে আমরা দেখি এনিমি, শত্রুভাব ষষ্ঠ। তবে গুপ্ত শত্রু দেখার জন্য অবশ্যই আপনাকে দ্বাদশ ভাবের পর্যালোচনা করতে হবে। আপনাদের ষষ্ঠ ভাব হচ্ছে চন্দ্র প্রভাবিত, দ্বাদশ ভাব শনি প্রভাবিত। কুম্ভের প্রথম শত্রু হচ্ছে খুব কেয়ারিং কোনো পার্সন। এই রে, আপনি ভাবছেন এটা কি করে সম্ভব? দেখুন, আমাদের জীবনচক্রে এমন অনেক মানুষ থাকে, দেখবেন যারা পিতৃতুল্য, মাতৃতুল্য এবং খুব ভালো মানুষ, তাদেরকে অবশ্যই মন থেকে শ্রদ্ধা জানায়। তবে কুম্ভ রাশির আশেপাশে এরকম কিছু ভেগধারী মানুষ আছে, যারা আপনাকে পিতার মতোই বিহেভিয়ার করে, মাতার মতোই বিহেভিয়ার করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ভাইস ভার্সা হয়ে থাকে, মানে ছেলেদের ক্ষেত্রে মায়ের মতো বিহেভিয়ার করা কোনো ব্যক্তি, বা মেয়েদের ক্ষেত্রে পিতার মতো বিহেভিয়ার করা কোনো ব্যক্তিবর্গ। কিন্তু কেউ আপনার বায়োলজিক্যাল প্যারেন্টস নয়, জাস্ট আপনার সাথে পরিচয় আছে, আপনার কোনো রিলেটিভস হতে পারে, আপনার চেনা একজন ব্যক্তিবর্গ হতে পারে। এরকম কোনো মানুষ আপনাকে ডিরেক্ট করে, মানে আপনাকে চলার পথ অনেক সময় নির্ধারণ করে দেয়, আপনাকে প্রতিনিয়ত বিভিন্ন রকম সাজেশন দেওয়ার চেষ্টা করে, বিভিন্ন রকমভাবে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করে। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা এটাও লক্ষ্য করি, এই ধরনের কিছু মানুষ যত রকমভাবে আপনাকে বাহ্যিকভাবে আপাত দৃষ্টিতে হেল্প করা যায়, ততটাই আপাত দৃষ্টিতে হেল্প করার চেষ্টা করে। কিন্তু এই মানুষগুলো কুম্ভের জন্য খুব ক্ষতিকারক হতে পারে। 70-80% ক্ষেত্রে এই ধরনের মানুষগুলির জন্য কুম্ভ রাশির জীবনচক্র ব্যাহত হয়। 70-80% ক্ষেত্রে এই ধরনের মানুষগুলো কুম্ভ রাশির জীবনচক্রের নানা রকম বিপর্যয়কে বহন করে নিয়ে আসতে পারে। দ্যাটস ভেরি ট্রু। 70-80% ক্ষেত্রে আমরা দেখি এমন কিছু মানুষ যারা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনচক্রকে ডিস্ট্রয় করে দেয়। হয় তাদেরকে এস্টাবলিশড করে, যেটার সম্ভাবনা 20%, আর ডিস্ট্রয় করে দেয়, যেটার সম্ভাবনা 80%। শুনলে অবাক লাগবে যে এরকম মানুষগুলো কিভাবে ক্ষতি করতে পারে, বাট প্রতিনিয়ত ক্ষতি করছে। বিকজ দে নো এভরিথিং অ্যাবাউট ইউ। কারণ তারা আপনার সম্পর্কে সবটা জানে, সবটা জানে, এবং আপনিও তার কথা শোনেন। কুম্ভ রাশির এই ধরনের কিছু ব্যক্তিবর্গ থেকে সচেতন থাকতেই হবে। দ্বিতীয় হচ্ছে কুম্ভ রাশির ওয়ার্ক, কর্ম, প্রফেশনাল জায়গা রিলেটেড শত্রু। এটা কুম্ভ রাশির প্রচুর। সফলতা ভাবের অধিকারী গ্রহ শনি, আপনাদের ক্ষেত্রে অবশ্যই সেটি বৃহস্পতি, কিন্তু কালপুরুষের রাশিচক্রের সফলতা ঘরটাই তো আপনারা। কুম্ভ অগ্রগতি করে, জীবনচক্রে সাকসেস পায়, ভালো পজিশন অ্যাচিভ করতে পারে, এবং অনেক সময় দেখা যায় কালের নিয়মে, পরিশ্রমের ফলে কুম্ভ কিন্তু মোটামুটি বয়স থেকেই সাকসেস পেতে শুরু করে। আর এই সাকসেস পাওয়াটা অনেক ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাল হয়ে দাঁড়ায়। এই সাকসেস পাওয়াটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কাল হয়ে দাঁড়ায়। বিভিন্ন রকম নেগেটিভিটি এই জায়গা থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চলে আসতে পারে, বা চলে আসার প্রবণতা কিন্তু থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রবাবিলিটি থাকে এই ধরনের মানুষগুলির জন্য কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনটা কিন্তু স্পয়েল হতে পারে। কাদের জন্য? খুব কর্মজীবনের ক্ষেত্রে বন্ধু এমন ভাব করবে আপনাকে ছাড়া কিছু বোঝে না, কিন্তু এই মানুষগুলো আপনাকে আপনার বসের কাছে, ইমিডিয়েট বসের কাছে বারবার ছোট করার চেষ্টা করে। যদিও কুম্ভ রাশির ক্ষেত্রে বস থেকেও শত্রুতা আসে, তবে শুধু বস থেকে নয়, সিনিয়রের শত্রুতা ছাড়াও আমরা দেখেছি কো ওয়ার্কারদের শত্রুতা কুম্ভ রাশির জীবনচক্রে আসে। ইভেন
এমনকি ইন্টার্ন বা ট্রেনি নতুন এসেছে, সেই ব্যক্তিবর্গ আপনার সাথে শত্রুতা করার চেষ্টা করছে। অ্যান্ড ইটস ভেরি ফ্যাক্ট। কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই ধরনের কিছু ব্যক্তিবর্গের শত্রুতা জীবনে আসবেই। আপনি চাকরি করছেন, আপনি আপনার মতো থাকেন, আপনি আপনার মতো কোম্পানির ভালো চান, আপনি আপনার মতো নিজের যতটা দেওয়া যায় ততটা দেন। আমাকে গতকালই একজন বলছেন যে দাদা আমি গত 2-2.5 বছর, তিনি একটা অর্গানাইজেশনে আছেন, ছুটি নিইনি। একটাও ছুটি নেননি? বলছে দাদা সিএলটাও আমার কমপ্লিট হয়নি। তার মানে তিনি কতটা তার অর্গানাইজেশনকে ভালোবাসেন, তার ডেডিকেশন কতটা। অ্যান্ড তারই বক্তব্য যে দাদা আমার যিনি ইমিডিয়েট বস তিনি ইনসিকিউরিটি ফিল করেন। অ্যান্ড দ্যাট ইজ ভেরি প্র্যাকটিক্যাল। কুম্ভ রাশির ক্ষেত্রে তার বসরা অনেক সময় দেখা যায় ইনসিকিউরিটি ফিল করে, যে কারণে তারা কিন্তু আপনাকে দমানোর চেষ্টা করবে, ডোমিনেট করার চেষ্টা করবে, আপনার প্রাপ্যটুকু আপনাকে দেবে না, যাতে আপনি অর্গানাইজেশন বদল করেন। অর বেটার টু সে ইউ থিঙ্ক সামথিং এলস, আপনি যাতে অন্যরকম একটা পরিকল্পনা করেন যে না এই অর্গানাইজেশনে আর নয়, উই শুড মুভ। এই ধরনের মেন্টালিটি যাতে আপনি তৈরি করেন, সেই কারণে আমি দেখেছি কুম্ভ রাশির ইমিডিয়েট বসরা ক্ষতি করে। আবার কো ওয়ার্কার যারা আছেন বা আপনার ইন্টার্ন রয়েছে, আপনার ট্রেনি রয়েছে, তারা আপনার উপরে যেন মাথায় চলতে চায়। এবং এটা কুম্ভ রাশির ক্ষেত্রে তখন বেশি হয় যখন কুম্ভ রাশির জাতক জাতিকারা বারবার চেষ্টা করে যে বিষয়টিকে ম্যানেজ করার, হেল্প করার। আপনি যত বেশি মাথায় তুলবেন না, তারা তত বেশি মাথায় চেপে বসে। এটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে, এই জায়গাটাকে ভালোভাবে কন্ট্রোল করার কিন্তু চেষ্টা করতে হবে। দেখুন, একটা কথা আমি আপনাদের বলবো, বলতে আমার কোনো দ্বিধা বা বাধা নেই, যে কুম্ভ রাশির পরের শত্রু হচ্ছে তার কোনো ব্যাচমেট। হয়তো একসাথে পড়তেন, একসাথে ক্লাস করতেন, এক জায়গায় বসতেন, দেখাদেখি করে লিখতেন একটা সময়, আপনার সাথে খুব ভালো বন্ডিং তার একটা টাইমে ছিল, এবং পরবর্তীকালে মাঝে যোগাযোগ ছিল না, তারপরে কোনো একভাবে যোগাযোগ হয়েছে এবং কানেক্টেড আছেন। আপনার ট্রাকগুলো সব জানান, আপনার কি করছেন, কিভাবে করতে চাইছেন, কি চলতে চাইছেন। কিন্তু এই ধরনের মানুষগুলো শত্রুতা তখন বেশি করে যখন আপনি আরো বেশি অ্যাচিভ করতে শুরু করেন। কিংবা আমরা এটাও দেখেছি কুম্ভের ক্ষেত্রে, তারা যখন পার্টনারশিপে সেই ব্যক্তিবর্গগুলোর সাথে ব্যবসা করা শুরু করে, তখন থেকে কিন্তু সমস্যাটা তৈরি হয়। তাহলে কুম্ভকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনার ব্যাচমেট, আপনার সাথে পড়তেন, আপনার একটা সময়ের কলিগ ছিলেন, যোগাযোগ আছে, খুব ভালো কথা, তার কোনো সমস্যা হচ্ছে অবশ্যই হেল্প করুন। আই মাস্ট সে তাদেরকে সহযোগিতা করুন। বাট আই অলওয়েজ সে, আমি সব সময় বলবো, পার্টনারশিপ হঠাৎ করে শুরু প্লিজ করবেন না। কারণ কুম্ভ রাশির পার্টনার থেকে আপনি 10 জন কুম্ভ রাশির সাথে কথা বলুন, হয়তো 8 জন বলবে যে দাদা আমি পার্টনারশিপ বিজনেস করতে গিয়ে জাস্ট অনেক নেগেটিভ ভাইব চলে এসেছে। তাহলে কুম্ভকে এই জায়গা থেকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। এই জায়গাটা কিন্তু কুম্ভের ততটা ভালো নয়। এই জায়গা থেকে কুম্ভ রাশির ক্ষেত্রে কিছুটা নেগেটিভিটি আসতে পারে, বা তার সম্ভাবনাটা প্রবল পরিমাণে আসার সংযোগ কিন্তু রয়েছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, কারণ শত্রু এর পরেও থাকবে, কিছু এর পরেও শত্রু আছে। কুম্ভের কিছু পাওয়ারফুল শত্রু আসে, যেমন ধরা যাক সমাজে তারা খুব ভালো জায়গায় আছে, কোনো একটা ভালো অর্গানাইজেশনের সিইও, বা কোনো একটা ভালো অর্গানাইজেশনের খুব দামি একটা পদে আছে, বা প্রচুর অর্থকড়ির, অর্থ সম্পদের তিনি মালিক। এরকম কিছু ব্যক্তিবর্গ যারা হয়তো আপাত দৃষ্টিতে খুব ভালো পজিশন হোল্ড করেন, এরকম কিছু ব্যক্তিবর্গ থেকে যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শত্রুতা আসার সম্ভাবনাটা বেশি থাকে। অ্যাকচুয়ালি কুম্ভ এমন একটা রাশি, প্রোগ্রেসিভ রাশি, তার অগ্রগতি থাকে, ফাঁকিবাজ তো নয়, যে কারণে প্রোগ্রেসটা তার কন্টিনিউয়াস ভাবে আমরা দেখতে পাই। আর এই কারণেই হয়তো দেখা যায় অনেক অন্যান্য রাশির জাতক জাতিকারা ঈর্ষা করে আপনাদের। এই ঈর্ষাটার কারণেই কুম্ভ রাশি অনেক সময় নেগেটিভ ভাইবসের মধ্যে পড়ে যান। এবং আমার বক্তব্য একদম সিম্পল, একদম সাধারণ, সেই নেগেটিভ ভাইবস থেকে আপনাকে বের করে আনবো, আপনাকেও বের করে আসতে হবে। অনেক ভালো থাকুন আপনারা, শত্রুকে চিনে সেইভাবে চলার চেষ্টা করুন। শেষ করছি এখানে। জয় শ্রী গণেশ।